রাজ্যের বহুল আলোচিত ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টে উভয় পক্ষের বক্তব্য শেষ হয়েছে। বর্তমানে শুধুমাত্র জবাব দাখিলের প্রক্রিয়া চলছে। এমন সময় বিচারপতি তপব্রত চক্রবর্তীর একটি মন্তব্য নতুন করে জল্পনার সৃষ্টি করেছে রাজ্য জুড়ে। কোন পথে আদালতের রায়? প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল এই মামলায় পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু শুনানির শেষ পর্যায়ে বিচারপতির রায় সেই ধারণাকে উল্টে দিয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মামলার মাধ্যমে মূল পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। বিচারপতি উল্লেখ করেন, মামলার প্রধান প্রশ্ন হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ৩২,০০০ শিক্ষকের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন। তা কি ডিভিশন বেঞ্চ বহাল রাখবে নাকি বাতিল করবে? অর্থাৎ রায় মূলত দুটি সম্ভাবনার একটিতে গিয়ে দাঁড়াবে। দুটি সম্ভাবনা হলো, এক, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল হলে ৩২,০০০ শিক্ষকের চাকরি সুরক্ষিত থাকবে, তারা তাদের পদে বহাল থাকবেন। ২ নম্বর, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকলে এই শিক্ষকদের চাকরি বাতিল হওয়া কার্যত নিশ্চিত। রায়ের ফলাফল নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি এবং দুর্নীতির প্রমাণের ওপর। হাইকোর্টের বেঞ্চ শুরু থেকেই দুর্নীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দুর্নীতির বিস্তারিত তথ্য উঠে এসেছে সিবিআই রিপোর্টে। সিবিআই যে রিপোর্ট পেশ করেছে তাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নিয়োগ প্রক্রিয়ার একাধিক স্তরে দুর্নীতি, বেআইনি লেনদেন এবং আর্থিক অনিয়মের কথা।